তো ইনানি সি বিচে হচ্ছে পিছনে যে চেয়ারগুলা বসার জায়গা, মানুষ আসলে তেমন নাই, ডান্স করতেছে। এই যে সমুদ্র পিছনে যে দেখতেছেন এখানে পুরোটাই সমুদ্র। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে ইনানি সি বিচে এসে পড়ছি। যে এখন হচ্ছে আমরা গাড়ি থেকে নামলাম, আমাদের চাঁদের গাড়ি। আর ইনানি সি বিচটা হলো এইদিকে, মানে বিচের যে মেন আকর্ষণ এটা হলো ওইদিকে। আমাদেরকে এখন ওইদিকে যেতে হবে যদি আমরা এটা পুরোটা দেখতে চাই। ইনানি বিচ থেকে নামার পরে হাতের ডান দিকে হচ্ছে শিশু বান্ধব কায়াকিং। তো এখানে হচ্ছে কায়াকিং করার জন্য জায়গা। তো এই কায়াকিং করতে চাইলে এই ভিতর দিয়ে এই দিকে যাইতে হবে। এখানে কায়াকিং করার জায়গা। আর এখানে যে ওই নৌকাগুলা, আমার কাছে খুবই ভালো লাগে। নৌকাগুলা সাধারণ, এগুলো হচ্ছে জেলেদের নৌকা সম্ভবত। আর আরে হামিদ ভাই, কি খবর? আপনি এখানে কেউ যে কায়াকিং করবেন নাকি? করবেন? কত টাকা করে কিছু শুনছেন? 250 টাকা, 200 টাকা রাখা যাবে আপনার জন্য। 30 মিনিট দরকার নেই এখানে, এত 30 মিনিট সময়ই তো নেই আমার হাতে। ইনানি সি বিচে আমি একা একা ঘুরতেছি, কারণ আমার সাথে যারা ছিল তারা ওইখানে এখনো পিছনে আছে, মানে তারা এদিকে আসবে না। কারণ এখানে সমুদ্র সৈকতটা মূলত আপনি কক্সবাজারও যেমন পাটোয়ার দিয়ে কেউ যে ঘুরছি, ওইখানেও স্যাম ওই ইনানি সি বিচ এখানেও ওই যে একই রকম। আর তাছাড়া এখন একটু সন্ধ্যা হয়ে আসতেছে, শীতের সময় তো শীতও লাগতেছে। তারপরে একটু যাই, একটু ভিডিও করে আসি। ওইখানে মানুষ অনেক রকম, যেমন ঘোড়া রাইড ওঠা যাবে, রাইড দেওয়া যাবে। তারপরে এখানে যে গাড়ি আছে এই গাড়িগুলো তো রাইড দেওয়া যাবে। এই যে এখানে ডান্স করতেছে, ডান্স করতেছে। ভালো লাগলো, সবাই এখানে ডান্স করতেছে। তো এখন হচ্ছে একটু সমুদ্রের পাড়ে যাই। আমি লাস্ট প্রায় 4 বছর আগে একবার আসছিলাম ঘুরে। এখন এই কক্সবাজার আবার আসলাম। এখন এরপরে আবার কতদিন পরে আসা হয় জানি না, তাই এখন একটু দেখে যাই সমুদ্রে। বালুর যেন হাঁটা যাচ্ছে না। চলো যাই, আমার টিমের আমি একাই, আর কেউ নাই। এখানে মানুষ মনে হচ্ছে একটু কম। ওইদিকে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, তারপর হচ্ছে কলাতলি সি বিচ, এগুলোতে মানুষ প্রচুর। তারপরে এদিকে পাটোয়াটেক 0 পয়েন্টে যে গেছিলাম, ওইখানেও প্রচুর মানুষ। আর ইনানি সি বিচে মানুষ তুলনামূলক কম মনে হচ্ছে। তো ইনানি সি বিচে হচ্ছে পিছনে যে চেয়ারগুলা বসার জায়গা, মানুষ আসলে তেমন নাই, কারণ হচ্ছে আজকে এখন হচ্ছে সন্ধ্যার দিকে প্রায়। আর জায়গাটা কিন্তু বিশাল, পানি অনেক নিচে নেমে গেছে। এটা অনেক দূরে, মানে রোড থেকে অনেক দূরে চলে আসলাম, তারপর পানি পাইতেছি না, মানে ঢেউ পাইতেছি না। কত দূরে বুঝতে পারা যায়। আর এখানে হচ্ছে প্রবাল, এখানেও আছে অনেকগুলা দেখতেছি। আর পানি হয়তো আজকে অনেক নিচে নেমে গেছে এই জায়গায়, কারণ পানি আরো এদিকে চলে আসছে। কিছু করার নেই, আমি যাই, একা একাই যাই। আর এখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন এই যে এখানে ভুট্টা পড়িতেছে, তো এখান থেকে ভুট্টাও কিনে খাওয়া যায় আর কি। আবার এইদিকে অনেক কিছু বিক্রি করে। আর এই ইনানি বিচ, আর এগুলো হচ্ছে প্রবাল পাথর। এই যে সমুদ্র, আর পিছনে যে দেখতেছেন এখানে পুরোটাই সমুদ্র।
আমি একা একা আসছিলাম আর এখন হচ্ছে আমি চলে যাব, কারণ আমার সাথে যারা আসছিল তারা কেউ এখানে আসে নাই, আমি একা একা আসছিলাম। এখন হচ্ছে আমি বেশি দূর যাবেন না, তো এখন হচ্ছে আমি চলে যাই, কারণ তারা হয়তো বা আমার জন্য ওয়েট করতেছে এখানে। তো এখন হচ্ছে আমি চলে যাব। এই তো এই যে এখানে ঘোরাতে উঠা যাবে। তো আমরা হচ্ছে ইনানি সি বিচ পুরাটা ঘুরলাম, ঘোরার পরে এখন হচ্ছে আমরা আবার আমাদের চাঁদের গাড়ির কাছে চলে আসলাম। তো এখন হচ্ছে আমরা আবার চলে যাব, এখন হচ্ছে আমরা আমরা আমাদের হোটেলে যাব, সেটা হচ্ছে আপনার লাবণী পয়েন্টের কাছে। এখন হচ্ছে আমরা এই গাড়িতে উঠবো। তো বন্ধুরা, আজকের ঘোরাঘুরি এ পর্যন্তই শেষ, কারণ এখন রাত হয়ে আসছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।